হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ রাজু আহমেদ। দীর্ঘদিন পরে আবারও আমরা একটু ইউটিউবে ক্লাসের সমালোচনা করেছি। আমরা ইতিপূর্বে বেশ কয়েকদিন একটু সমস্যার কারণে ক্লাস দিতে পারিনি অনলাইনে। আমরা কিন্তু আবারও হাজির হয়েছি এবং আর স্টাডি গ্রুপ সবসময় আছে। আমি বলছিলাম আমরা দীর্ঘ পরীক্ষার পরে কিন্তু ক্লাসগুলো দিতে আবারও সামর্থ্য অর্জন করেছি। তো যাই হোক, সবাই ভালো আছেন আশা রাখি। আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হলো আমাদের 30শে জুন যে এইচএসসি পরীক্ষা হতে যাচ্ছে এবং হবে, সেটা কিন্তু আমরা অনেকেই কনফিউজ আছি এই মুহূর্তে যে আমাদের যে লেখাগুলো আছে বা আমরা কোনটাই কিভাবে আনসার করবো, সে বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ভিতরে অনেক কনফিউজ এবং অনেকই সমস্যা আছে না কেউ। তা আমাদের এই ক্লাসটা যদি কেউ করে শুধুমাত্র, তাহলে আমাদের যে ভয় আছে সেটাকে দ্রুতভাবে আসা রাখি এবং আমরা কিভাবে পরীক্ষায় লিখলে আনসার গ্রহণ করতে পারবো এবং আমাদের পাশেই যে মার্কটা আছে আমরা কিভাবে পাশ করবো, পরীক্ষায় যারা ফেল করতে যাচ্ছেন বা এই ধরনের চিন্তা চেতনা আছে যে আমি ফেল করবো, ভয় কাজ করছে, তাদের জন্যই আসলে আজকের এই ক্লাস। এবং ভালো একটা রেজাল্ট করবেন যারা, তাদের জন্য আজকের এই ক্লাসটা। আমরা কিভাবে পরীক্ষায় ভালোভাবে আনসার করবো সেগুলো আমি দেখবো এবং কিভাবে আমরা সহজেই আমরা পরীক্ষার হল থেকে বের হয়ে কনফিডেন্টের সাথে আমাদের সাহসিকতার পরিচয় দিয়ে বের হয়ে আসতে পারবো, সেটা নিয়ে কথা হবে আজকে। যে যেন আমরা যে সেকেন্ড পেপার, এই সেকেন্ড পেপারের যে সমস্যাগুলো এইচএসসি তে, সেকেন্ড পেপার আমাদের যে গ্রামারটা গুলো আছে সেগুলো নিয়ে কথা দেখার। গ্রামারের ভিতরে প্রথমে রয়েছে এক নম্বরে প্রিপজিশন। প্রিপজিশনে আমাদের যে সমস্যাগুলো হয়, আমাদের প্রিপোজিশনে মার্কিং নেগেটিভ 5 মার্ক, কিন্তু কিছু অ্যাপ্রোপ্রিয়েট বেস প্রিপোজিশন আছে এবং মিনিং বেস কিছু প্রিপোজিশন আছে। তা আমরা মিনিং এর উপর ডিপেন্ড করে যেগুলো আনসার করতে পারি, যে একটা প্যাসেজ পড়ার পরে মিনিং এর উপর ডিপেন্ড করে যেগুলো আনসার হয়, সেটা কিন্তু মিনিং বেস এবং যেটা অ্যাপ্রোপ্রিয়েট বেস, আসলে যে ওয়ার্ডটার পরে আমরা নির্ধারিত কিছু প্রিপোজিশন আছে যেগুলো বসাতে হবে, ওগুলোই বলবে। তা আমরা এই প্রিপোজিশনে যদি টোটালি চিন্তা করি যে একটা স্টুডেন্ট যখন পরীক্ষা করে দিচ্ছে, তখন এই প্রিপোজিশনে আমার 4টা আনসার সঠিক হয়েছে। 4টা আনসার সঠিক হলে কিন্তু আমি অবশ্যই 2 মার্ক পেয়ে যাবো। 4টা আনসার যদি সঠিক হয় তাহলে কিন্তু 2 মার্ক পেয়ে যাবে। তাহলে আমাদের চিন্তা থাকবে যে প্রিপোজিশন গুলো একটু ভালোভাবে আয়ত্ত করা এবং সেখানে 4 না, আমরা সেখানে বাড়িয়ে সেটাকে 8 করে আমরা 4 মার্ক অর্জন করবো। সেই 4 মার্ক অর্জন করার জন্য আমাদের নেক্সট ক্লাসগুলো প্রিপোজিশনের উপরে দেওয়া হবে। অবশ্যই অবশ্যই আপনারা প্রিপোজিশনের ক্লাসগুলো করবেন, তাহলে দেখবেন প্রিপোজিশনে ভালো একটা মার্ক পাবেন। তো যাই হোক, আমরা যদি ভালোভাবে আনসার করতে পারি তাহলে এই মার্কটা আমরা কালেক্ট করতে পারবো। এবং যদি আমরা দুর্বল স্টুডেন্ট হয়, উইক স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু 4টা কিন্তু আনসার করা সহজ হবে এবং কি করে 4টা আনসার করবেন সেটাও আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই অবশ্যই বলে দেব। অবশ্যই আপনারা ক্লাসটা দেখেন এবং কিভাবে আনসার গুলো করলে আপনারা মার্ক পাবেন। যেহেতু এখানে 5 মার্ক, আপনার এক একটাই হাফ করে মার্ক থাকবে, 4টা করলে 2 পাবেন এবং 8টা যদি সঠিক করেন তাহলে কিন্তু 4 মার্ক পাবেন। এবার আমরা 2 নম্বরে যেটা আছে ফ্রেজ ওয়ার্ড। এই ফ্রেজ ওয়ার্ড, সুইটেবল যে ফ্রেজ ওয়ার্ডস গুলো আছে, এগুলো আমি চিন্তা করি যারা আমার ক্লাসটা করবেন ফ্রেজ ওয়ার্ডসে, তারা আপনারা এখানে 5 মার্ক আছে, 5 এ পাবেন। এটা খুব সহজ একটা বিষয়। আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন এবং আমরা এই ক্লাসটা করবো পরবর্তীতে। যে সরি, সময় নিয়েছিলাম। যাই হোক, ফ্রেজ ওয়ার্ডস এর কথা বলছিলাম। এখানে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা 5 মার্ক পাবেন পরীক্ষায়। কিভাবে পাবেন সেটা পরবর্তী ক্লাসে অবশ্যই সাথে থাকবেন এবং এটা খুব ইজি একটা বিষয়। 3 নাম্বারে আপনাদের যে কম্পিটিভ সেন্টেন্স আছে, এই কম্পিটিভ সেন্টেন্সে কিন্তু 10 মার্ক এবং আপনাদের এখানে কিন্তু 10 এ 10 পাওয়া সম্ভব। এখানে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে।
এবং এই রুলসটা যদি কেউ কাভার করতে পারেন এবং কোম্পানি সেক্ষেত্রে কিছু নিয়ম দেওয়া আছে, যে নিয়মগুলো যদি আপনি সঠিক করতে পারেন তাহলে কিন্তু 10-10 পাওয়া সম্ভব। এবং কোম্পানি সেক্ষেত্রে 10-10 পাওয়ার জন্য যে কৌশলগুলো আছে আমরা কিন্তু অবশ্যই কর্মদিতে দিব। তাহলে এরপরে যে বিষয়টা আছে সেটা একটু দেখে কোম্পানি সেক্ষেত্রে পরে আছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম ভার্বে অবশ্যই আমাদের 5টা রুলস আছে। 5টা রুলস যদি কভার করেন, 5টা রুলস আপনি অবশ্যই এখানে, যেহেতু রাইট ফর্ম ভার্বে 7 মার্ক দিলে, সেটা আপনি এখানে 5টা রুলস 7টাই কভার করতে পারবেন, মানে 14টাই কভার করতে পারবেন। 7 মার্ক এখানে আপনি অর্জন করতে পারবেন। এবং আমরা পরবর্তীতে একে একে কিভাবে এই 7 মার্ক আমরা অর্জন করব, কিভাবে আমরা অ্যাচিভ করবো সেটা অবশ্যই ক্লাস দিব। আপনারা অবশ্যই ক্লাসে কি কোনটায় কেমন মার্ক আছে এবং কিভাবে আমরা আশা করলে কি হবে সেটা পরবর্তী ক্লাসে দিব। আপনারা একটু দেখে নেন, আপনারা ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিতে যাচ্ছে 30শে জুন, তাদের জন্য এই ক্লাসটা, এবং তারা কিভাবে কনফিডেন্ট সাথে পরীক্ষা হল থেকে বের করে আসবে সেটা যদি এই ক্লাস হবে। সেটা আপনারা একে একে এই ক্লাসগুলো দেওয়ার ট্রাই করবো। 5 নাম্বার আমাদের কাছে হলো ন্যারেশন। ন্যারেশন হলে আপনি 7 মার্ক নেবেন। ন্যারেশন 7 মার্ক, আর এই 7 মার্ক পাওয়ার জন্য আমাদের কিছু কৌশল অ্যান্ড ক্যাটাগরি আছে, সেটা আমরা পরবর্তীতে পাবো। এবং সাথে ন্যারেশনের সাথে আমরা কিন্তু সাথী পাবো ইনশাল্লাহ, আশা রাখি। এবং 6 নাম্বারে যেটা আছে সেটা হলো মডিফায়ার। মডিফায়ার কিন্তু অবশ্যই আপনার মার্ক কিন্তু 5, এবং মডিফায়ারও 5 মার্ক পাওয়া সম্ভব, এবং 5 মার্ক আপনারা পাবেন। এবং কিভাবে আনসার গুলো করলে 5 মার্ক পাবেন সেটা নিয়েই কিন্তু আমরা একে একে ধারাবাহিক ক্লাসগুলো দিই। তাহলে আপনারা অবশ্যই আর স্টাডি গ্রুপের সাথে থাকবেন এবং আমার সাথে থাকবেন। আমি অবশ্যই আপনাদের সমাধান করবো ক্লাস 7 নাম্বারে যেটা আছে সেটা হলো কালেক্টর। আমরা কালেক্টর কিভাবে আনসার করবো সেটা একটু দেখে নিই। কালেক্টর কিভাবে আনসার করি সেটাই দেখি। এবং কানেক্টর কত মার্ক সেটা দেখবো। কানেক্টরের মার্ক হল 7। এখানেও কিন্তু আপনি কানেক্টরে 7 মার্ক পাবেন, এবং কিভাবে পাবেন সেটা অবশ্যই আমরা পরবর্তীতে দেখবো। এবং সাথে 8 নাম্বারে আছে অ্যান্টোনিম অথবা সিনোনিম। এখানে কিন্তু 7 মার্ক দিবে আপনাকে। 7 মার্ক পাওয়ার জন্য আমার মধ্যে কৌশলগুলো আছে, সেগুলো অবশ্যই অর্জন করবো, এবং সেটা ক্লাসে দিয়ে দিব। এবং 9 নাম্বারে আছে হলো কনসিউশন। কনসিউশনে কিন্তু আপনার 7 মার্ক দিবে। এখানে 7 মার্ক পাওয়া খুবই সহজ। সব মিলিয়ে আপনারা যে গ্রামাটিক্যাল সেকশনটা লিখেছেন এখানে টোটাল মার্ক আছে হলো 60। আমি আবারও বলছি 60 মার্ক আছে। এই 60 মার্কের ভিতরে আপনি অবশ্যই এখানে যারা উইক স্টুডেন্ট তাদের জন্য আমি 40 মার্ক কিভাবে অর্জন করবেন সেটা কিন্তু একে একে দিয়ে দিব। এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে যে ক্লাসগুলো পাবেন এবং আমাদের এই ক্লাসগুলো করার ট্রাই করবেন। তবে অবশ্যই আপনারা এখান থেকে কিভাবে 40 মার্ক অ্যাচিভ করবেন সেটা কিন্তু পেয়ে যাবেন, এবং কিভাবে আনসার করবো সেটা পাবেন। যাই হোক, আপনারা যারা ভয়ে আছে, দুর্বলতা কাজ করছে, যারা অনেকে ভয় পাচ্ছে যে কিভাবে কি করবো, তাদের জন্য এই ক্লাসটা। এবং সাথে রাইটিং সাইডে যে বিষয়টা আছে সেগুলো করে। রাইটিং সাইডে আপনারা জানেন যে অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশন আসবে একটা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন 10 মার্ক। আমরা অবশ্যই 10 মার্ক পাওয়ার ট্রাই করবো। তারপরও যারা উইক স্টুডেন্ট তাদের জন্য 7 মার্ক বরাদ্দ করবো ইনশাল্লাহ। আপনি সেটা কিভাবে আনসার করলে 7 মার্ক পাবেন সেটা বলবো। এবং প্যারাগ্রাফ আছে, প্রথম প্যারাগ্রাফে 15 মার্ক এবং দ্বিতীয় প্যারাগ্রাফ গুলো 15 মার্ক। এই 15 এর ভিতরে পার্টি মার্কের ভিতরে আমরা কিভাবে এখানে 20 মার্কটা অর্জন করবো সেটা কিন্তু অবশ্যই পরবর্তীতে আমরা আলোচনায় নিয়ে আসবো। এবং প্যারাগ্রাফ বিষয় নিয়ে বা অ্যাপ্লিকেশন বিষয় নিয়ে এবং গ্রামাটিক্যাল যে সেকশন আছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের একে একে ক্লাস পাবো। সর্বপ্রথম এখানে প্রিপোজিশন কিভাবে আপনার যারা উইক আছে তারা 2 পাবে, এবং যারা একটু ভালো প্রিপোজিশনটা গ্যাদার করেছে এবং পারে, অন্তত অ্যাপ্রোপ্রিয়েট বেসটা অনেক ভালো স্ট্রং, তাদের জন্য 4 মার্ক পাওয়া সম্ভব। এবং এখানে মার্ক গুলোর কথা বলেছি আমি 7, 5 বা 10 বলেছি, কম্পিটিশনে যে 10 মার্ক বলেছে, সব মিলিয়ে এই মার্ক গুলো পাওয়া খুবই ইজি এবং সহজ একটা বিষয়। আমি এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ দিব, এবং কিভাবে মার্কগুলো অর্জন করবো সেটার জন্য আমরা অবশ্যই কৌশল অবলম্বন করবো। যাই হোক, আপনারা পরবর্তী ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকবেন, এবং এই মার্কগুলো অ্যাচিভ করার জন্য 100 যে মার্কটা সেখানে ভালো রেজাল্ট এবং যারা পাস করতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই ক্লাসগুলো দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ সাথে থাকবেন।
ক্লাসটা আমরা আরো দারুণভাবে করবো এবং একে একে ধারাবাহিকভাবে সব গ্রামাটিক্যাল গুলো এখানে তুলে ধরা হবে। তো যাই হোক, আজকে সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।